আসসালামু আলাইকুম। আজকে একটা শিক্ষণীয় একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় যান যার যার প্রয়োজনে। তো আমরা অনেকে অনেক কিছু জানি না গাড়িতে যারা চড়ি বা গাড়ি যারা ভাড়া করি। তো এই যে এখানে একটা লক সিস্টেম একটা আছে, এই দরজাটা একটা লক থাকে, সেই লকটা এটা হলো অনেকে আমরা জানি না ব্যবহার করতে। তো আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। সেটা হচ্ছে গাড়ি চলা অবস্থায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘটলে ভিতর থেকে আপনারা কি করবেন? এখন দরজা তো ড্রাইভারের লক করে দিছে, সেই লকটা আপনারা কিভাবে খুলবেন? এখন দরজায় খুলতে পারতেছেন না, তাহলে এই জিনিসটা আপনারা জেনে নেবেন। সেটা হচ্ছে ড্রাইভারের এখানে একটা সুইচ থাকে, সেটা হচ্ছে এটা অটো লক। এই যে এখানে চাপ দিলেই সেখানে এটা অটো লক হয়ে যাবে। এটা অটো লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পরে এখন আর দরজা খুলবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। লক হয়ে গেছে, এখন দরজা খুলতেছে না, সবগুলো লক হয়ে গেছে, সবগুলো লক। এখন এটা উপায় কি, কিভাবে খুলবেন আপনারা? তো এই লক এইখানে ড্রাইভারের হাতে থাকে এই সিস্টেমটা। তো কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা হচ্ছিল ওই যে কুমিল্লার ওইদিকে আপনার হচ্ছিল এক ফ্যামিলির 7-8 জন লোক ওই গাড়িটা পুকুরে পড়ে গিয়ে সবাই মারা গেছে। তো যদি আপনারা জানতেন যে এটা কিভাবে লকটা খুলতে হয়, এখন ড্রাইভার তো অটো লক দিয়ে বসে রয়েছে। তো আপনার এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছিল এই যে দরজার এখানে এটা তো লক হয়ে গেছে, এই লকটা আপনি হাত দিয়ে ইচ্ছা করলে খুলে তারপরে গেটটা খুলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না খুলবেন ততক্ষণ পর্যন্ত গেট খুলবে না। এটা ইচ্ছা করলে আপনারা এটা হাত দিয়ে লকটা খুলে বেরোতে পারবেন। তাই কেউ দুর্ঘটনায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।